এখন এই বাড়ি শুধু আমরা না, এটা দেশের একটা সম্পদ। 2019 মাননীয় প্রধানমন্ত্রী আমরারে জাতীয় পদক দিয়েছেন, পরিবেশ পদক। আমার ছোটো ভাইয়ের কাছে এটা দেওয়া হয়েছে, যেটা বর্তমানে সারা দেশের একটা সম্পদ। এবং প্রতিদিন বিকালে হাজার হাজার পাখি আয়, শত শত দর্শনার্থী আয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে। মাননীয় প্রধান বিচারপতি আমাদের বাড়িতে আইছেন, অন্যান্য অনেক উচ্চ সম্মানিত ব্যক্তিবর্গ আমরা বাড়িতে দেখাশোনা বেড়ানোর লাগে আইন। তো এই হিসাবে আমরা রাস্তার কোনো ব্যবস্থা করতে না পারা জায়গাটা অধিক মূল্য দিয়া, যদিও 4 লক্ষ টাকায় 2 বিঘা জায়গা কিনা যায় এই এলাকার, কিন্তু 200-250 থেকে কম জায়গা আমরা 4 লক্ষ টাকা দিয়ে কিনছি। কেনার পরেও নিজের কিনা জায়গা বাড়ি দিয়েও রাস্তা করতাম পারি না। আমরা চাইলাম যে এই রাস্তা বাড়ি দিয়ে দর্শনার্থী হল আইব, শত শত মানুষ আয়, গাড়ি লইয়া আয়, বিভিন্ন জায়গার থেকে ঢুকতে পারে না। মানুষ গাছের নিচে দাঁড়াইয়া ফাঁকি দেখলো, একটু সহজ হইল রাস্তাটা। এখন মানুষ ওই গ্রাম গুড়িয়া হাওড়ের মাঝে দিয়ে আয়। তো এই উদ্যোগ নেওয়ার পরেও আমরা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করিয়া হুমকি ধমকি দা লাঠি দেখানিওর যে এটা কাজ করলে অনেক ধরনের অত্যাচার করা হইব। আমরা আইন মানি, আমরা নিরীহ মানুষ, দেশও থাকি না, এইসবে আমরা অভ্যস্ত নাই। যার কারণে আমরা সুবিচার চাইলাম আপনার মাধ্যমে প্রশাসনের কাছে আমরা একটা অনুরোধ যে এইটা একটা জাতীয় সম্পদ। বর্তমানে বাংলাদেশও টুরিস্ট স্পট, প্রাকৃতিক কিছু জিনিস কমিয়ে তা আমরা এটার দরিয়া রাখার লাগে লক্ষ লক্ষ টাকা প্রতি বছর আমরা লস হয়। মানুষের সৌন্দর্য উপভোগ দেওয়ার লাগিও আমরা এটা ছাড় দিলে এরা, কিন্তু এই রাস্তাটা আমরা করতাম পারলাম না। এখন আপনার মাধ্যমে আমরা অনুরোধ জানাইলাম যে আপনারা একটু প্রশাসনের কাছে খরক্কা একটু সহযোগিতা আমরা খরক্কা, যাতে এটা তো শুধু আমরা সম্পদ না, এটা বড়লেখার সম্পদ, বলিবাজারের সম্পদ, সারা বাংলাদেশের সম্পদ। এটা রক্ষার লাগে যাতে একটা বিশেষ করে রাস্তাটা যাতে করা যায়, করিয়া যাতে বাড়িটারে সুন্দর করিয়া মানুষ যাতে আইতে পারে, সুন্দর একটা ব্যবস্থা করা যায়। Hola, só para que aí lá. Jadi